আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমির সন্ধান নিয়ে এসেছি, সেটি আজকে আমরা দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে নবীনগরে যাওয়ার রাস্তা এবং এই পাশে হচ্ছে সাভার ডিওএইচএস এলাকাটি এবং এটি হচ্ছে সরাসরি আরিচা রোড এবং এই জাতীয় স্মৃতিসৌধের সীমানা ঠিক পাশেই হচ্ছে নিরিবিলি বাস স্ট্যান্ড এরিয়া। এটি নিরিবিলি বাস স্ট্যান্ড এবং এটির ভিতরেই হচ্ছে ফাল্গুনী হাউজিং এবং সেখানে একটি বিশাল বড় একটি প্রকল্প রয়েছে যেটি বিটিআই কোম্পানির এবং সেটির নাম হচ্ছে স্বপ্নবিলাস। এই স্বপ্নবিলাসের যে রোডটি এবং এই রোডটি কিন্তু সরাসরি জাতীয় স্মৃতিসৌধের দিকে চলে গেছে এবং এই আশেপাশে কিন্তু সব বহুতল ভবন, সব 12 তলা 14 তলা 15 তলা পর্যন্ত বহুতল ভবন। এখানে পুরোটাই আবাসিক এলাকায় ফাল্গুনী হাউজিংটি এবং এই ফাল্গুনী হাউজিংয়ের পাশেই লাগোয়া এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, বড় বাড়িটি, এটিও একটি বড় বহুতল ভবন, 12 তলা ভবন তৈরি হচ্ছে এখানে যৌথ মালিকানাধীনভাবে। তো এখানে মোটামুটি যতগুলো ভবন আছে সবগুলো ভবনে কিন্তু একটি বহুতল ভবন। আপনারা যখন এখানে ভিজিটিংয়ে আসবেন দেখতে পারবেন যে এই এলাকাটি খুবই একটি উন্নত মানের একটি এলাকা, জাঁকজমকপূর্ণ একটি এলাকা এটি এবং এই এলাকাতে একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আমরা সেই খালি জমিটির একেবারে পাশে আছি। এটি সেই খালি জমিটি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। এই জমিটির পাশেও কিন্তু আরেকটি, এটিও একটি বড় বহুতল ভবন, এটি 14 তলা ভবন এবং এই পাশে যেটি এটি 12 তলা ভবন। সবগুলি তৈরি হচ্ছে এবং এই সবগুলোর মাঝামাঝিতে একটি খালি প্লট কিন্তু এখানে রয়েছে, এটি হচ্ছে সেই রাস্তা এবং এটি হচ্ছে সেই প্লটের জায়গাটি। এই যে আপনারা ইটের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, পুরাতন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আজকের সেই প্লটটি। আপনারা যারা মোটামুটি সাভার সেনানিবাস, সাভার ক্যান্টনমেন্ট, সাভার ডিওএইচএস এবং জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি এরিয়াতে যারা এই একটি ভিআইপি এলাকাতে যারা বসবাস করতে চান, যারা এই ভিআইপি এলাকাতে জমি কিনতে চান, তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় রাস্তা, একেবারে 20 ফিটের রাস্তার পাশেই কিন্তু এইখানে এই যে বাড়িটি আজকে আছে বা যে জমিটি আছে, যদিও এটি একটি পুরাতন বাড়ি, ফাল্গুনী হাউজিং সোসাইটির একটি অংশ। এটি পুরোটি হাউজিংয়ের জায়গা, যেটির নাম ফাল্গুনী হাউজিং এবং যেখানে সবগুলো রুটেই কিন্তু 20 ফিটের রোড এবং এটি সাভার নবীনগর যে এলাকাটি সেখান থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরত্বে এসেই কিন্তু এই এলাকাটি নিরিবিলি এলাকা, সবাই এক নামে পরিচিত নিরিবিলি হাউজিং, ফাল্গুনী হাউজিং সোসাইটি। আমরা সেই প্লটটির ভিতরে ঢুকতেছি এখন, আমরা ভিতরের অংশে আছি বর্তমানে। চারপাশেই কিন্তু একেবারে বাউন্ডারি করা, এই দেখতে পাচ্ছেন একবার বাউন্ডারি করা চারপাশেই। আগে এখানে একটা হাফ বিল্ডিং বাড়ি ছিল, যেখানে হাফ বিল্ডিং হিসাবে ভাড়া দেওয়া ছিল। বর্তমানে পুরো বাড়িটি কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে, পাশে শুধুমাত্র 2টি রুম রাখা হয়েছে। মালিক নিজে বর্তমানে বাড়িতে বসবাস করছেন। অনেক পুরাতন বাড়ি, কিন্তু এটি বর্তমানে প্লট আকারে বিক্রি করা হবে, কারণ এখানে ফাল্গুনী হাউজিংয়ের এখানে যে প্লটগুলো আছে সবগুলো প্লটে কিন্তু বহুতল ভবন উঠে গেছে। শুধুমাত্র এখানে এই প্লটটি, তার পাশের প্লট, 2টি প্লট হয়তো এখন বর্তমানে খালি আছে। বাকি সব প্লটই কিন্তু বহুতল ভবন, একেবারে 14 তলা 15 তলা 16 তলা পর্যন্ত এখানে ভবন তৈরি হয়েছে। আপনারা আসলেই বুঝতে পারবেন, এলাকাটি সম্পর্কে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন দুই পাশে প্লটের জায়গায় যে রুম হিসাবে ছিল, এই পাশে লম্বা করে রুম ছিল এবং অপর পাশেও কিন্তু লম্বা করে রুম ছিল। দুই পাশে রুমগুলো রেখেই কিন্তু এই প্লটটি তৈরি করা হয়েছিল। এটি আমরা একবার প্লটের ভিতরে আছি বর্তমানে। আমি আপনাদেরকে মোটামুটি জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, পলাশবাড়ি মৌজা। এখানে অবশ্য এই জমিটি কিন্তু 2টি মৌজা পড়েছে, জমিটি 2টি মৌজার অন্তর্গত হয়েছে। একটা হচ্ছে পাথালিয়া মৌজা আর এটি হচ্ছে টাকসুর মৌজা। মানে এটা জমিটি 2টি মৌজার অন্তর্গত হয়েছে বর্তমানে, যদিও হাউজিংয়ের জায়গা, কিন্তু এখানে 2টি মৌজা পেয়েছে জমিটি। এখানে জমির পরিমাণ হচ্ছে 5% দলিল অনুযায়ী 5% জমি, কিন্তু বিএস রেকর্ড যেটি হয়েছে, বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু 4% 76 পয়েন্ট জমি এখানে। দলিল অনুযায়ী 5%, কিন্তু বিএস রেকর্ড অনুযায়ী 4% 76 পয়েন্ট। বাড়িটির রাস্তা হচ্ছে 20 ফিটের রাস্তা এবং এটি একটা ক্রয়কৃত সম্পত্তি, মালিকের এটি ক্রয়কৃত সম্পত্তি ছিল। বর্তমানে কিন্তু বিএস রেকর্ড কিন্তু সরাসরি মালিকের নামে চলে এসেছে, সরাসরি মালিকের নামে বিএস রেকর্ড করা। কাগজপত্র কিন্তু 4 পর্সার জমি, এগুলো 4 পর্সার সম্পূর্ণ কাগজপত্র কিন্তু আপডেট করা আছে বাড়িটির।
জমিটি কিন্তু একটা লম্বা আকৃতির বলতে পারি আমরা। জমিটির পাশে হচ্ছে 32 ফিটের মতো পাশে, এবং সামনে মুখটা আর কি 32 ফিট হবে, এবং লম্বায় হচ্ছে প্রায় 70 ফিট কাছাকাছি হবে লম্বায়। এই হচ্ছে মোটামুটি জমিটির মাপের যে অংশটুকু সেটি। বাইরেতে এই জমিটিতে কিন্তু বৈধ গ্যাস আছে, যেহেতু আগে পুরাতন বাড়ি ছিল, হাফ বিল্ডিং ছিল, সেহেতু এর কিন্তু একটি বৈধ গ্যাস ছিল, এবং বৈধ গ্যাসের চুলা এখনও আছে রাইজার সহ, যেখানে 2 জোড়া বৈধ গ্যাসের চুলা পাবেন আপনি। বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু 2 জোড়া চুলা পাওয়া যাবে এখানে। এলাকাটি একেবারে সাভার ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত, একেবারে সাভার সেনানিবাস, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার ডিওএইচএসের পাশে কিন্তু এই জমিটি অবস্থিত। মানে এই এলাকাটি মানে এতটি ভিআইপি এলাকা, আপনারা সহজে যখন পরিদর্শনে আসবেন তখন তো আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন কতটুকু মানে উন্নত মানের এলাকা। এখানে জমির দাম অনেক হাই রেট, জমির দাম এখানে পার শতাংশ জমির রেট মোটামুটি 30 লাখ টাকা পর্যন্ত দাম এই এলাকাতে জমির দাম, পার শতাংশ জমির দাম। তো আজকের এই যে জমিটি দেখতে পাচ্ছেন, একেবারে বড় রাস্তার সাথে আপনারা যদি বহুতল ভবন নির্মাণ করেন তাহলে কিন্তু সহজেই প্ল্যান পাস করাতে পারবেন সহজেই, কারণ ভালো এখানে বহুতল ভবন পর্যন্ত প্ল্যান পাস করা সম্ভব হয়, এবং মোটামুটি অগ্রাধিকার ভিত্তি দেওয়া হয়। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এই প্ল্যান পাসগুলো করা যায়। তো আজকের এই যে 4 শতাংশ 76 পয়েন্ট যে জমিটি, এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 1,30,00,000 টাকা। জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে, প্যাকেজ মূল্য 1,30,00,000 টাকা। তবে এটি একেবারে ফিক্সড প্রাইস না, আপনারা জমিটি নিয়ে সামান্য পরিমাণে কিন্তু কথা বলতে পারবেন। আসলে জমিটির দাম অনুযায়ী এলাকা হিসেবে কিন্তু জমির দামটি খুবই কম বলা যায়, তারপরও আপনারা সামান্য পরিমাণে আলোচনা করতে পারেন, কথা বলতে পারবেন। এই জমিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।